করে দিয়েছে, জমি ছেড়ে দিয়েছে, মা বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। ও পয়গম্বর, শুধু তাই নয়, আমার গায়ের জামাটা পর্যন্ত খুলে নিয়েছে। ও পয়গম্বর, শুধু তাই নয়, আমার লুঙ্গিটাও পর্যন্ত রাখে নাই। তারপরেও পয়গম্বর, আমি ঈমান ছাড়তে রাজি না, আপনার মহব্বত আমি ছাড়তে রাজি না। জোরে আল্লাহু আকবার। অন্তরের ভিতরে রাহমাতাল লিল আলামিনের মহব্বত। ও বাবা, ক্ষমতা কয়দিন আজ আছে কাল থাকবে না, কিন্তু নবীজির মহব্বত যদি অন্তরে থাকে বাবা, দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মান দান করবে। পয়গম্বর কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। وقال رسول الله صلى الله عليه وآله وسلم تحفة المؤمن الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا مشهد محبة بورن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জবান খুলে না। জবান কার? জোরে বলুন তো, কার দেওয়া জবান? আল্লাহর দেওয়ার জবানে কৃপণতা করো কেন? আল্লাহ যদি ইচ্ছা করে এই জবান কেড়ে নিতে পারে কি পারে না? এই জন্য সবাই জবান যেহেতু দিয়েছে আল্লাহ, আল্লাহর দেওয়া জবানে আল্লাহর জিকির করতে বাধা কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, বড় নামার সাথে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো
কেউ আপন নয়, ভেবে দেখো কেউ আপন নয় তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় আপন, কেউ নয় তো আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তোমার কি বা আপন অনন্তকাল রে, কি বা আপন অনন্তকাল করলি কারে সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। सूरज ने दिया अपने शुआओं कैफ गब, सूरज ने दिया अपने शुआओं कैफ गब। दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والضحى والليل إذا سجى، ما ودعك ربك وما قلى، وللآخرة خير لك من الأولى،
وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث خراب لगे কার কালাম কথা বলে না কার কালাম ভয় আছে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে পারবেন না ইনশাআল্লাহ বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক না আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়
আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। মুসলমান কখনো ভয় পায়? যে বলুন, মুসলমান একজনকে ভয় পায়, তিনি কে? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রাত্রি গভীর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। কাদেরকে ডাক দেয় আল্লাহ বলেন? ঈমানদার। আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? বলে ঈমানদার, ঈমানকে বানাও মজবুত ঈমান। বান্দা দুর্বল ঈমান আল্লাহ তাআলার কাছে দাম। ও এলাকার মুসলমান, দুর্বল ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে নাই। এই জন্য শক্তিশালী ঈমান আমাদেরকে বানাইতে হবে। জীবন চলে যাইবে, তারপরেও কালিমা কখনো ছাড়ব না। বাবা আমার পর হয়ে যাইতে পারে, মা বাবা আমাকে পর বানায়া দিতে পারে, কিন্তু ঈমান কখনো ছাড়া যাবে? পয়গম্বরের একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ যুলবাজাদাইন। পয়গম্বরের একজন সাহাবী, যুবক সাহাবী। কি সাহাবী জোরে বলো? যুবক। যুবকের দাম আছে না নাই? যুবকদের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। যুবকরা যে ইবাদত করবে, সরকারি যারা চাকরি করে, যৌবন বয়স যুবক পার করে দেয় সরকারি চাকুরিতে, শেষ বয়সে সে পেনশন পায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার সরকার যদি পেনশন দিতে পারে বসে থেকে, আমি আল্লাহ তাআলা যুবকদেরকেও পেনশন দিব। বলে কি পেনশন? বলে যুবক তুমি যদি যৌবন বয়সটা ইবাদতে কাটাইতে পারো, আমি আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে যে তুমি ইবাদত যদি নাও করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় যৌবন বয়সের ইবাদতের সওয়াব দান করব। আল্লাহ আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। से अल्लाह से ना নাই? সবাই জবান খুলে না, কি ব্যাপার? সে আল্লাহ আছে না নাই? সবাই আঙ্গুল তুলেন, সবাই 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 আঙ্গুল তুলেন। আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? ও সোয়াডাঙ্গা এলাকার মুসলমান, তোমাদের আওয়াজটা আরো জোরে হবে, বলো আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা একজন। অতএব সেই আল্লাহ তাআলার উপর ঈমান আনো যেই রকম ঈমান এনেছে আব্দুল্লাহ যুলবাজাদাইন। তিনি পয়গম্বরের কাছে চলে গেলেন, শুনতেছেন যে মদিনাতে একজন নবী এসেছে, যাকে সবাই পাগল বলে। পাগল মানুষকে যেই জায়গায় যাইতে নিষেধ করা হয়, যে দেখবেন সেই মানুষটার ওই জায়গার উপরে আকর্ষণ বেড়ে যায়। কথা যায় না? আকর্ষণ বেড়ে যায় বলে ওই জায়গায় যাও না। মুহাম্মদ বড় পাগল, কিন্তু একটু ঈমানের আওয়াজ দেয়া বলেন তো, আমার পয়গম্বর কি পাগল? আর আওয়াজ দেয়া বলেন, পয়গম্বর কি পাগল? আমার পয়গম্বরের মতো দুনিয়াতে এখনো কোনো পয়গম্বর আসে নাই। আমার পয়গম্বরের মতো কেউ দুনিয়াতে এখনো আসবেও না রে বাবা। ওরে নবীর আশিক উম্মতের দল। এই আব্দুল্লাহ যুলবাজাদাইন মদিনার এক বস্তিতে থাকতো। তিনি শোনার পর নবীজির কাছে গেলেন। নবীজির চেহারার ভিতরে এত মায়া, বলে 7 দিনের ক্ষুধার্ত ব্যক্তিও যদি নবীজির চেহারার দিকে তাকায়, 7 দিনের ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। এমন একজন পয়গম্বর পেয়েছে
সেই পয়গম্বরের কাছে আব্দুল্লাহ জুলবাজাদাইন গিয়েছে। পয়গম্বরের বয়ান শোনার এত পর তার ভিতরে এত তাসির হয়েছে, পয়গম্বরকে সাথে সাথে ডাক দেয়া বলতেছে, পয়গম্বর আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। মুসলমান হয়ে গেলে কিন্তু বাড়ির লোকজন, বাবা, চাচা, মা সবাই মুশরিক, কেউ কালিমাকে বিশ্বাস করে না। আব্দুল্লাহ জুলবাজাদাইন বাড়িতে ঢুকলেন, কিন্তু প্রকাশ করে না সে ঈমান এনেছেন, কারণ বাড়ির সবাই মুহাম্মদের শত্রু, সবাই মুহাম্মদের শত্রু। কে? আব্দুল্লাহ জুলবাজাদাইন প্রকাশ করে না। একদিন, 2 দিন চলে যায়, এইভাবে যাইতে যাইতে দিলের কান লাগা শুনেন ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন, ইমানদার কেমন ঈমান আনতে হবে, কেমন ঈমান আমাদের ভিতরে থাকা উচিত। আব্দুল্লাহ জুলবাজাদাইনের সামনে পয়গম্বরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সাথে সাথে সে রেগে যায়। একদিন, 2 দিন এইভাবে করতে করতে বাড়ির লোকজন বুঝে ফেললেন যে আব্দুল্লাহ মনে হয় ঈমান এনেছে। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে চাচা এবং বাবারা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ তুমি কি কালিমা পড়েছো, মুসলমান হয়েছো? সে বলে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ঈমান, কারণ ঈমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে, ঈমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। আব্দুল্লাহ এই কথা বলার পর এবার চাচারা ডাক দেয়া বলতেছে, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, জীবন চলে যাইবে তারপরেও কালিমা ছাড়তে রাজি নয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সাগর রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মুসলমান কখনো ভয় পায় না, তিনি ভয় একজনকে ভয় পায়, তিনি কে? আল্লাহ তাআলাকে ভয় পায়। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কথা বলার পর বলে, আমার ঈমান আমি ছাড়বো না, জীবন চলে যাইবে তারপরে ঈমানকে কখনো বিক্রি করতে পারবো না। চাচা সহ বাবেরা, বাপ দাদারা সবাই ডাক দেয়া বলতেছে, ও আব্দুল্লাহ কালিমা ছেড়ে দাও, যদি না ছাড়ো বাড়ি ঘর ছাড়তে হবে, জমিও ছাড়তে হবে, তোমার এখানে জায়গা হবে না। আব্দুল্লাহ ডাক দেয়া বলতেছে, আমার জমি ছাড়তে আমি রাজি আছি, সব কিছু মা বাবা ছাড়তে আমি রাজি, কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ সব ছেড়ে দিবে, তারপরেও কি ছাড়বে না? কথা বলেন, কি জোরে বলুন। ঈমান ছাড়বে না। এবার আব্দুল্লাহ সব কিছু জমি থেকে বঞ্চিত করলেন, মা বাবা ত্যায্য পুত্র করে দিলেন। আব্দুল্লাহকে এবার ডাক দেয়া বলতেছে, আব্দুল্লাহ গায়ের জামাটা খুলে দাও। ও এলাকার মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আপনি আর আমি ঈমান কত সহজেই পেয়ে গেলাম, মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলিম হয়ে গেলাম, কিন্তু ঈমানদারে যারা ঈমানের পরিচয় দিয়েছে, এই দিন এমনি আসে নাই রে বাবা। বিনিময়ে রক্ত গিয়েছে, জীবন দিয়েছে, তারপরে ঈমান এই মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছে। ওরে নবীর আশিক উম্মতের দল, এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন নিজের পোশাকটাও পর্যন্ত খুলে দিলেন, গায়ের জামাটা খুলে দিলেন। চাচা ডাক দেয়া বলে, লুঙ্গিটাও খুলে দাও। কিমন ঈমানের পরীক্ষা দিয়ে
দিয়েছে, এবার লুঙ্গিটাও খুলে দিলেন। ও এলাকার মুসলমান উলঙ্গ হয়ে গেল। মা তো সহ্য করতে পারে না, নিজের সন্তান যদিও বা খারাপ হোক, মায়ের কাছে সব সন্তান ভালো। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ মা আড়ালে ডাক দেয়া বলে, বাবা এই যে চাদর না, আমি ইমান আমি ছাড়ি নাই, আমার মা বাবাকে পর করে দিয়েছে, জমি ছেড়ে দিয়েছে, মা বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। ও পয়গম্বর শুধু তাই নয়, আমার গায়ের জামাটা পর্যন্ত খুলে নিয়েছে। ও পয়গম্বর শুধু তাই নয়, আমার লুঙ্গিটাও পর্যন্ত রাখে নাই। তারপরেও পয়গম্বর আমি ঈমান ছাড়তে রাজি না, আপনার মহব্বত আমি ছাড়তে রাজি না। জোরে আল্লাহু আকবার। অন্তরের ভিতরে রাহমাতাল লিল আলামিনের মহব্বত। ও বাবা ক্ষমতা কয়দিন আজ আছে কাল থাকবে না, কিন্তু নবীজির মহব্বত যদি অন্তরে থাকে বাবা, দুনিয়াতেও আল্লাহ তাআলা সম্মান দান করবে। পয়গম্বর কাল কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য নবীজির মহব্বত দরকার আছে না নাই? জোরে বলুন। দলের মহব্বত আছে, ক্ষমতার মহব্বত আছে, কিন্তু নবীজির মহব্বত। পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা বাবার চাইতে, নিজের জমি জায়গা যা কিছু আছে সবার চাইতে নবীজিকে যতক্ষণ বেশি মহব্বত করতে পারবা না, ততক্ষণ তোমরা প্রকৃত ঈমান মুমিন হতে পারবা না। ও এলাকার মুসলমান, নবীজির মহব্বতের কারণে মা বাবাকে পর করে দিয়েছে, নবীজির মহব্বতের কারণে বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছে, এমনকি গায়ের জামা লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে চলে এসেছে। এইরকম ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা আলোচনা। আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিয়ে একবার যুদ্ধের ময়দানে রওনা করলেন। রওনা করতে করতে আব্দুল্লাহ জুলবাজাদাইন অসুস্থ হয়ে পড়লেন। পয়গম্বর হযরত আবু বকর, হযরত ওমরকে নিয়ে দেখতে গেলেন। দেখার পর আব্দুল্লাহ জুলবাজাদাইন কেমন নবীজির মহব্বত, যারা যত বেশি কুরবানি করে তাদের উপরে আল্লাহর রহমত তত বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উরু মুবারকের উপরে আব্দুল্লাহ জুলবাজাদাইনের মাথাটা আছে মুমূর্ষু অবস্থায়। হঠাৎ করে পয়গম্বরের এই রান উরু মুবারকের উপরে মাথা থাকতে থাকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সুবহানাল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যাদের ত্যাগ যত বেশি হবে তাদেরকে তত সম্মানই বাড়িয়ে দিবে কে? ও বাবা, আজকে এই যে মাদ্রাসার মাহফিল আপনারা এসেছেন, মনে মনে শয়তান ধোঁকা দেয়, রাত বেশি হয়ে গেল বাড়িতে চলে যান। আরে বাবা না, আখিরে মোনাজাত দিয়ে সবাই যাবেন, তার আগে কেউ যাবে না রে বাবা। কারণ যার ত্যাগ যত বেশি হবে, এখানে বহু আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আছে, যারা যখন এই যে রাত 12টা পার হয়ে গেলে তাহাজ্জুদের ওয়াক্ত চলে আসে, ওই সময় চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করেন, এখানে একজনের মোনাজাত যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বাকি সবার দোয়া কবুল করে নিবে। ওই এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, দিলের কান লাগা শুনেন রে মা। এবার আব্দুল্লাহ জুলবাজাদাইনকে পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কিরাম, এই যে আমার চাদরটা নাও, আব্দুল্লাহ জুলবাজাদাইনের কাফন হিসাবে চাদর ব্যবহার করো। আল্লাহু আকবার, জোরে বলুন। কত ত্যাগ দিয়েছেন পয়গম্বরের ব্যবহৃত চাদর
আলামিনের ব্যবহারিত চাদর নিয়ে যদি যায়, ফেরেশতারা তো কখনো খারাপ ব্যবহার করবে না রে বাবা। এক পর্যায়ে আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজা কমপ্লিট করলেন। আবু বকর ওমর সবাই উপস্থিত আছে, কিন্তু সেই জায়গায় আবু বকর কেউ কবরে নামতে দেয় নাই, হযরতে ওমর কেউ নামতে দেয় নাই। আব্দুল্লাহ বিন জুল বাজাদাইনের কবরে স্বয়ং রাহমাতাল লিল আলামিন নেমেছেন। একটু জোরে আওয়াজ দেয় বলুন আল্লাহু আকবার। হযরতে আবু বকর আর হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দেয়া বলে, তাকাইয়া দেখ আব্দুল্লাহ জুল বাজাদাইনের ভাগ্যটা কত ভালো। রহমাতাল লিল আলামিনের কাফন চাদর কাফন হিসাবে পাইলেন, আবার জানাজাও পাইলেন, আবার ওই কবরের ভিতরে স্বয়ং রহমাতাল লিল আলামিন নেমেছেন। সন্তানকে যেই রকম বাবা মা ঘুম পাড়ায়, আরামে ঘুম পাড়ায়, ঠিক ওই রকম ভাবে আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা দাও। আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা পয়গম্বরের হাতে দিলেন। পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে এই মাদের পরীক্ষা দিয়েছে, মা বাবাকে পর করে দিয়েছে, বাড়ি ঘর সব পর করে দিয়ে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়েছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। তারপরেও সে কালিমা ছাড়ে নাই। সন্তানকে যে এরকম মা বাবা মাথায় হাত দিয়ে ঘুম পাড়ায়া দেয়, ঠিক ওই রকম ভাবে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কবরে রাখলেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এইরকম ঈমান আমাদের আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ জুল বাজাদাইনের মতো ঈমান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে? জোরে বলো। আল্লাহ তাআলাকে ভয় করো। বলে আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর না দয়ালু? কথা কয় না। আল্লাহ দয়ালু না ভয়ঙ্কর? আর রহমানুর রহিম। এই ভাই কোথায় যাইতেছেন? এই যুবক ভাই চলে যাইতেছেন? বসেন বসেন। কি করেন? বসেন বসেন। তাহিরের মতো আবার বইসা যান বলেন না, বসেন ভালো করে বসেন। ইনশাআল্লাহ মোনাজাত করেই যাব, তার আগে যাব না। এখানে বহু আল্লাহর বান্দা আছে, একজনের যদি দোয়া কবুল হয় এই তাহাজ্জুদের রক্তের সময় সবার দোয়া আল্লাহ কবুল করে দিবে। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলুন আমিন। আল্লাহ তাআলাকে ভয়ঙ্কর না দয়ালু? কথা কয় না। আল্লাহ তাআলার মতো দয়ালু কেউ আছে? তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার কথা কেন বললেন? মুফাসসিরে ইকরাম বলেন, আল্লাহ তাআলা সূরা হজের ভিতরেও আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা এখানে ডাক দেয়া বলে আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর? বলে আল্লাহ তাআলা ভয়ঙ্কর না, বরং আল্লাহ তাআলার বানানো আযাব বড়। কি? আল্লাহ তাআলার বানানো আযাব বড় ভয়ঙ্কর। আপনি আর আমি দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যাব, সব মানুষ দুনিয়া থেকে বিদায়। কিয়ামতের আগে একটাও আল্লাহ বলা লোক দুনিয়ায় থাকবে?
একজন আল্লাহ বলা লোক যদি কেউ থাকে তাহলে কিয়ামত সংঘটিত হবে। ও এলাকার মুসলমান, ঠিক যখন কিয়ামত সংঘটিত হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা ফুৎকার দিবে। কয়টা? তিনটা ফুৎকার দিবে। এই তিনটা ফুৎকারে গোটা জমিন আসমানের তারকাগুলো খসে খসে পড়ে যাইবে। গোটা জমিন কেমন যেন সব তলে যারা শুয়ে থাকবে মাটির নিচে সবাই উঠে পড়বে, মৃত মানুষগুলো। এবং দুনিয়ার ভিতরে যত বড় বড় প্রাসাদ দেখেন না কেন সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে। ও এলাকার মুসলমান, সেই দিন আল্লাহ তাআলার একটা আওয়াজ দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজে সুস্থ মানুষগুলো অসুস্থ হয়ে যাইবে। মা তার সন্তানকে দুধ পান করাইবে, হঠাৎ করে মাও পড়ে যাইবে, বাচ্চাও পড়ে যাবে, টের কেউ পাইবে না। গর্ভধারিণী মা হঠাৎ করে বাচ্চাও পোশাক হয়ে যাইবে, মা টের পাইবে না। সেদিন মানুষ কেমন যেন হেলে দুলে পড়ে যাইবে। মদ খাইলে যেই রকম, নেশা পান করলে যেই রকম হেলে দুলে পড়ে যায়, ঠিক ওই রকম হেলে দুলে পড়ে যাইবে। মানুষজন বলবে কি ব্যাপার হেলে দুলে পড়ে যাও, নেশা পান করেছো? তারা বলবে ওয়ামা হুম বিসুকারা, আমরা তো কেউ নেশা পান করি না, তাহলে এমন করে কেন হেলে দুলে পড়ে যাও? আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মুসলমান, এই জন্য যেই জায়গায় তুমি আর আমি গুনাহ করতে যাই না কেন রে বাবা, সেই জায়গায় কাকে ভয় করবেন? দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলার চক্ষু তো ফাঁকি দেওয়া সম্ভব। আল্লাহ তাআলার সামনে কেউ ফাঁকি দিয়ে আগাইতে পারবে না। এই জন্য বান্দা গুনাহ করতে যাইবা, সেখানেও কি আল্লাহ তাআলাকে ভয় করো। এই জন্য আমরা যারা আল্লাহ তাআলাকে ভয় করি, যারা নামাজ আদায় করি, যারা নামাজ আদায় করেন না তাদেরকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জেনে বলুন। আমাদের সমাজে রাষ্ট্রে বড় খুব সমস্যা, ভালো কাজের দাওয়াত দেওয়ার মতো লোক নাই, কিন্তু খারাপ কাজে দাওয়াত দেওয়ার মতো মানুষের অভাব। কথা কয় না? অভাব আছে। এই ইমাম সাহেব হুজুররা যদি মেম্বারে এই মদখোর, জুয়াখোর আর যারা গাঞ্জা খায়, বর্তমানে যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কি? যুব সমাজ এগুলো খেয়ে খেয়ে মা বাপকেও দেখতে পারে না, সংসারও টিকে না। কথা বলেন ঠিক কি? আর একটা বদ অভ্যাস হলো বদ ভাইরাস, সেটা হলো নিজের স্ত্রীর সাথে সময় দেয় না, পর মহিলাদের সাথে খুব সময় দেয়। কথা বলে না? কিয়ামতের আগে জিনাকারী বেড়ে যাবে, জিনাকারিনী বেড়ে যাবে। ও এলাকার মুসলমান, খবরদার সাবধান। জিনা করতে যাইবা, আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন। খবরদার সাবধান, নিজের হালাল স্ত্রী ছাড়া পর মহিলার কাছে যাওয়া জিনার গুনাহ হয়ে যাইবে। আর জিনার গুনার কারণে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কিন্তু রেডি রেখেছে। কথা বলেন ঠিক কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কথা কই না? একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
এখনকার যুবকেরা মা বাবার দোয়া নেয়, কথা বলে না। রাত 12টা না 1টা পর্যন্ত নিশা খায়, নিশা নিশা। সকাল বেলায় যদি বাবা ডাক দেয়, মা ডাক দেয় বলে ওঠো, যুবক চোখটা গরম করে বলে কেবল ঘুমাইলাম, কিসের জন্য উঠবো? নিশা নিশা, কথা বলে না। আল্লাহ এই গোটা যুব সমাজকে এই মাদক দ্রব্য এবং নেশা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সকালে বলুন আমিন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন জিনাকারিনী মহিলা ছিল। জিনাকারিনী মহিলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এই মহিলাকে যদি দিনের দাওয়াত না দেই আস্তে আস্তে গোটা যুব সমাজ নষ্ট হয়ে যাইবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই চিন্তা করতেছেন, আবার চিন্তা করে আমি হুজুর মানিস যদি ওখানে যাই মানুষজন কি ভাববে। সে চিন্তা করলেন, ফলাফল রেজাল্ট বের করে ফেললেন যে আমার যাওয়ার কাজ আর কবুল করার মালিক একমাত্র কে, জোরে বলুন। দাওয়াত দেওয়া আমার কাজ, কবুল করার কার মালিক কে, জোরে বলো। কবুল করার মালিক আমার আল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জিনাকারিনী মহিলার ঘরের দরজায় হাজির হয়ে গেলেন। আগে খোঁজ নিয়েছেন কত দিরহাম হলে এই জিনাকারিনী মহিলা আমার সাথে সময় কাটাইবে। খোঁজ নিয়ে দেখলেন 2000 দিরহাম। কত দিরহাম? 2000 দিরহাম। হুজুরদের কাছে তো বেশি টাকা থাকে না, কথা হয় না। হুজুরদের বেতনের দরকার নাই, মসজিদ মাদ্রাসা পড়ে থাকবেন, আল্লাহ বিল্লাহ করবে, কথা বলেন ঠিক কিনা? মসজিদ কমিটিতে যদি বলা হয় ইমাম সাহেবের বেতন বাড়ান, বলে ইমাম সাহেবের টাকার ভিতরে বড় বরকত, বলে কি বলে না? এই বরকতের নামে ইমাম সাহেবের উপরে জুলুম করা হয়। কিসের বরকত আমাকে বোঝান। যে ইমাম সাহেব আপনি যে দোকান থেকে তেল কিনবেন 180-90 টাকা কেজি নেবে, ইমাম সাহেবকে কি বলবে? হুজুর আপনি ইমাম সাহেব, মানুষ 150 টাকা দিন, বলবে ভাই? বলবে না রে, বলবে না। শুধু তাই নয়, চিনি কিনতে যাইবেন, ইমাম সাহেব বলে কি 100 টাকা কেজি ধরবে? বরঞ্চ ইমাম সাহেবকে আরো পাম দিবে। পাম, পাম বুঝেন? বলে হুজুর আপনি বলে কম রাখলাম, এদিক দিয়ে দেখতেছে আমার চাইতে আরো ভাইয়ের কাছে আরো 5 টাকা কম রেখেছে। চালাক, বড় চালাক। বাঙালি তো, কথা বলেন না, বাঙালি খুব চালাক। ওরে নবীরা হাসে উম্মতের দল। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জিনাকারিনী মহিলা দরবারে হাজির, বহু কষ্টে 2000 দিরহাম ইনকাম করেছে, কষ্টে অর্জিত করে এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জিনাকারিনী মহিলার দরবারে হাজির হয়ে গেল। অনেক খরিদ্দার আছে, খরিদ্দার আছে, জিনাকারিনী মহিলা লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে বসে আছেন। বহু লোকজন কানাঘুষা করতেছে, কি ব্যাপার? এখানে প্যান্টওয়ালারা আসবে, লুঙ্গিওয়ালারা আসবে, হুজুর পাগড়িওয়ালা কি করে? কি টিভির দোকানে যদি ইমাম সাহেবকে কেউ দেখে বলবে হুজুরের চাকরি নাই। হ্যাঁ, আর হাজী সাহেব লম্বা হজ করেছে, লম্বা গজ করে মাথার উপরে একটা রুমাল, রুমাল দিয়ে হাজী সাহেব আগে সিনেমা দেখতো মাসান, 3 মাসানে এখন টিভি দেখে সামনে। পাওয়ার বেড়ে গেছে হাজী সাহেবের, কথা বলে না। সব হাজী না, কিছু কিছু হাজী আছে এক আল্লাহর বান্দা হজ করে এসে এক আল্লাহর বান্দার দোকানে বাকি খাইতো। সে মনে মনে ভাবতেছে হাজী সাহেবকে বহুদিন পরে পাইছি, আজকে টাকাটা নিব। এবার দোকানদারের কাছে গিয়ে বলে তোর বাকির খাতাটা বের কর। বাকির খাতাটা বের করেছে, বের করার পর বলে আমার নামটা বের কর। দোকানদার মনে মনে ভাবতেছে জোরে মনে হয় আমার টাকাটা ফেরত দিবে, বাকিটা মনে হয় ক্লোজ করে দিবে। কিন্তু যখন বাকির খাতা বের করেছে, আগে যে
নাম ছিল, নামের আগে হাজি বসে দিয়েছি। হাজি সাহেবকে বলে, হাজি সাহেব টাকা কই? টাকা পরে, আগে হাজি লেখ। কি লেখ? কিন্তু সব আমল বান্দা যা কিছু করো না কেন কার জন্য? কুরবানি কার জন্য? এই জীবন কার জন্য? এই সামনে রমজান আসছে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে বান্দা তোমার কুরবানি বেঁচে থাকা মরে যাওয়া যা কিছু ইবাদত আছে সব কিছু একমাত্র কার জন্য জেনে বলো? আল্লাহ তাআলার জন্যই সব করতে হবে, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নাই। কথা বলেন ঠিক কি? এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে হাজির। একে একে সব খরিদ্দার চলে গিয়েছে, কিন্তু টুপিওয়ালা বসে আছে। জিনাকারিনী মহিলা ডাক দেয়, বলে আর কেউ আছে? বলে একজন আছে। বলে কি? বলে চিনি না, টুপিওয়ালা। বলে বহু জীবনে খরিদ্দার দেখলাম কিন্তু টুপিওয়ালা কত দেখলাম না। ডাক দাও, অন্ধের দরকার চোখ। বলে আমি, আমার দরকার হলো টাকা। বলে দেখ হুজুর, মানুষ টাকা আছে কি জিজ্ঞাসা কর। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, বলে হুজুর টাকা আছে নি? বলে কত টাকা? বলে 2000 দিরহাম। বলে এই যে নাও, টাকা নিয়ে তোমার সেই মহিলাকে দাও। মহিলাকে কাজ করার আগেই টাকা কমপ্লিট, পরিশোধ। মহিলা তো চিন্তা করতেছে, তো দেখছি আজব হুজুর, বহু খরিদ্দার আমার কাছ থেকে কাজ শেষে আবার টাকা না দিয়ে গন্ডগোল করে, টাকা না দিয়ে চলে যায়। এই হুজুর দেখতেছি কাজ করার আগে কমপ্লিট। ডাক দে, ভিতরে ডাক দে। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আমার আপনার মতো খারাপ মন নিয়ে যাই নাই রে বাবা। তিনি দিনের দাওয়াত দিতে গিয়েছেন, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় ঢুকানোর জন্য দাওয়াত দিতে গিয়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাওয়ার পর মহিলার দিকে তাকাই না, মহিলাকে ডাক দেয়া, বলে ও মহিলা, আজকে রাত্রের জন্য তুমি কার? বলে আজকে রাত্রের জন্য আপনার আমি। আপনি যা বলবেন আমি তাই শুনবো। বলে তাই? বলে এই যে বুরখা আর হিজাব নাও, আর এগুলো নিয়ে যাও, আর সুন্দরভাবে ওযু আর গোসল করে আমার দরবারে হাজির হও। সুবহানাল্লাহ। কি আপনারা কি বেজার? আপনারা ঘুমাই গেছেন? হাত তুলেন, সবাই হাত তুলেন, তাকবীর দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল এমন তাকবীর দিবেন যারা ঘুমায় আছে, তাকবীরের ঠেলায় যেন মাহফিলে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? নারে মাশাআল্লাহ, আপনাদের ব্যাটারি চার্জ আছে দেখছি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে এবার বললেন সুন্দরভাবে গোসল বানাও। ওই এলাকার মুসলমান এবার যখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কথা বললেন, মহিলা ভিতরে চলে গেলেন। যাওয়ার পর সুন্দরভাবে গোসল আর ওযু বানাইয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা জায়নামাজ দিলেন। জায়নামাজটা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দেওয়ার পর মহিলাকে একটু বয়ান করতেছেন, আর ডাক দেয়া বলতেছে, ও বোন, তুমি এই যে জিনার গুনাহ করতেছো, জিনার গুনার কত শাস্তি জানো? আমার পয়গম্বর মিরাজে যাওয়ার পর
বহু আযাব দেখেছেন, তার ভিতরে একটা আযাব হলো বহু নারী এবং পুরুষকে উলঙ্গ অবস্থায় শাস্তি দিতেছে। বলে আগুনের ভিতরে একটা কুণ্ডুলি, এই যে গ্রাম অঞ্চলে কুঠি, মাটির কুঠি পাওয়া যায়, তো ভালো উদাহরণ দিলে বুঝবেন, হোটেলে অনেক সময় তন্দুর রুটি বানায়, মুখটা খুব ছোট কিন্তু ভিতরে প্রশস্ত জায়গা, ঠিক ওই রকম ভাবে ওই জিনাকারিনী পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহ তাআলা এইভাবে আযাব দিচ্ছে। পয়গম্বর মেরাজে যাওয়ার পর দেখতেছেন বহু নারী পুরুষকে এইরকম আযাব, এমন আযাব দিচ্ছে তারা দূরে তলদেশে চলে যায়, আবার উপরে চলে আসে, মনে হয় যে বের হয়ে যাইবে কিন্তু কেউ বের হয় না, আবার নিচের দিকে চলে যায়, এই রকম আযাব হইতেছে ও এলাকার মুসলমান। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডাক দেয়া বলতেছে, ও বোন, ওই অন্ধকার কবরে তোমাকেও যা লাগবে আমাকেও যা লাগবে রে বোন, কিন্তু গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই অন্ধকার কবর কিন্তু তোমাকে আমাকে ছাড় দিবে না। ও এলাকার মুসলমান, ও চুয়াডাঙ্গা এলাকার মুসলমান, ও বাবা পা দুটা গাইয়া দাও, তোমার কবরে তুমি যাইবা রে বাবা, আমার কবরে আমি যাইবা রে বাবা, এখানে কোনো হিংসা নাই রে বাবা, ক্ষমতার গরম নয়, কি হবে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া। ও পর্দার অন্তরালের মা, একটু তাকাইয়া দেখেন রে মা, কত মহিলা আমার সামনেই মারা যায়, আমিও তো একদিন মারা যাব, 5 টাকা কাপড়ের টুকরা পরাইয়া আমাকে শেষ বিদায়ের গোসল দিয়া আমাকে তাড়িয়া দিবে। ওই এলাকার মুসলমান, যারা জিনার গুনাহ করেন রে বাবা, আল্লাহর ভয় অন্তরে যাদের ভিতরে নাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও রে বাবা, কারণ অন্ধকার কবরে আমার মা নাই, যে অন্ধকার কবরে আমার বাবা নাই। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, বলেন আমার সাথে, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক না বেটি? এ দুনিয়া কেউ আমার আপন আছে? স্বার্থে আঘাত লাগলে মা তাড়া দেয়, স্বার্থে আঘাত লাগলে বাবা তাড়াইয়া দেয়, স্বার্থে আঘাত লাগলে বন্ধুও তাড়াইয়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না যে খোদার ঘর, দিলে বড় খুব অহংকার। আমার এক মসজিদে, যে মসজিদে আমি নামাজ আদায় করি, ওই মসজিদে সভাপতির নিম্নে জমি হলো 100 বিঘা, তারও বেশি, জামাই অনেক বড় কন্ট্রাক্টর, সরাসরি প্রধানমন্ত্রীর সাথে হাত, সরাসরি হাত। তার ছেলেকে একদিন মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিচ্ছে যে ভাই নামাজে আসলে ভালো হয়। কি হয়? নামাজে আসলে ভালো হয়। সে তো ক্ষমতার আর টাকার গরমে বলতেছে, এই তুই কি হয়ে গেছিস? কি বলে? মুয়াজ্জিন দাওয়াত দেয়, মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? মুয়াজ্জিন দাওয়াত দেয় আর সে বলে তুই কি হয়ে গিয়েছিস। কথার স্টাইলটা দেখেন। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না,
নামাজের লাগিয়াও কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? বলেন না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কি করে যাওয়া লাগবে? অতএব আজকে রাত্রের জন্য আমার আল্লাহ তাআলার এই জায়নামাজে কদমে সিজদা দাও। এবার মহিলাটাকে নামাজ শিখাইতেছে, তিনি এবার তাকবীরে তাহরিমা বাঁধলেন, এইভাবে নামাজ আদায় করলেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, কেরাত মিলাইলেন, নামাজ আদায় করতেছেন, রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পর এবার মহিলাটা পড়তেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এবার রুকু থেকে উঠলেন, রুকু থেকে ওঠার পর সিজদায় গেলেন, সিজদায় গিয়ে তাসবিহ কি পড়ে বলেন? কি বলে জোরে বলুন, সবাই বলেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কার প্রশংসা জোরে বলুন? আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছেন। আল্লাহ তাআলার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলে, ও গুনাহগার, যত বড় গুনাহ নিয়ে তুমি আমার সামনে আসো না কেন, আমি আল্লাহ তাআলা হলাম রহমান, আমি আল্লাহ তাআলা হলাম গফফার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুই আমার বড় মহব্বতের বান্দা বান্দি। আমি আল্লাহ তাআলার কাছে পাগার সমপরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহ তাআলার কাছে কান্না করার মতো, তওবা করার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ গুনাহ আমি মাফ করে দিব। মহিলাটা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা যখন বলতেছে, অন্তরের ভিতরে ভয় ঢুকে দিয়েছে। কে জোরে বলুন? হেদায়েতের মালিক কে? আর মহব্বতে বলুন কে? হেদায়েতের মালিক দুনিয়ার কেউ নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ তাআলা। এবার ওই মহিলাটা অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সেই বান্দাটা কখনো গুনাহ করতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সেই বান্দা কখনো টিভির সামনে বসে থাকতে পারবে না। কথা বলে, আল্লাহর ভয় যার থাকবে সেই বান্দাটা কখনো নামাজ বাদ দিতে পারবে না। কারণ আল্লাহর ভয় যদি থাকে সেই বান্দাটা মনে মনে করবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? দিলের হালত পরিবর্তন হয়ে গেল। এবার কান্না করতেছে নামাজ শেষ করে, হুজুর কোথায় গেল? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খোঁজ করতে করতে দেখে পাশের রুমে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলে, ও আল্লাহ, মহিলাকে দাওয়াত দেওয়ার আমার কাজ, কবুল করার মালিক কি? জোরে বলুন। কবুল করার মালিক আল্লাহ আপনি, অতএব আপনি কবুল করিয়া নেন। পিছন দিক থেকে ডাক দেয়া বলে, হুজুর উঠে, আমার দিলের হালত পরিবর্তন হয়ে গিয়েছে, আমার ভয় অন্তরে ঢুকেছে, আল্লাহর ভয়। অতএব এই যে দিরহামের থলিটা নিয়ে নেন, আর আমি আজ থেকে তওবা করলাম যে এই জিনার গুনার জীবনেও আমি করব না। একটু জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ।
কি সাসার কি এক চাবিছে নাকি? চলবে না চলবে না? 12টা বাজে, আর কতক্ষণ? হ্যাঁ 12:30, একটা মেলা হয়ে যায়। ফজরের নামাজ কে কে পড়বেন দেখি তো? হাত তোলেন, হাত তোলেন। কি মাইক বটল ভাই, সারা জীবন ওয়াজের সার্ভিস দিয়ে গেলেন, নামাজ তো পড়তে হবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোন দিন না জানি কবরের রাত আমাদের চলে আসে, কথা বলেন ঠিক কিনা? গোরস্থানে কত মুর্দা শায়িত আছে, এই রাত প্রত্যেক দিন আসবে না? আসবে বলেন? প্রত্যেক দিন আসবে না তো? এই জন্য সময় থাকতে সময়ের কদর করা। কি করা জোরে বলুন? সময় থাকতে সময়ের কদর করা। আল্লাহ সবাইকে কবুল করেন, বলুন আমিন। সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন? কে কে থাকবেন দেখি হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলুন আমিন। যেহেতু আছেন মোনাজাত করে ইনশাল্লাহ বাড়িতে যাব। আল্লাহ সবাইকে কবুল করেন, বলুন আমিন। কাকে ভয় করবেন জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দাকে ঈমানদারগণ আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। কি করো জোরে বলুন। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, খবরদার মুসলমান না হয়ে কিন্তু কেউ আসিও না। কি বলে? মুসলমান তো সবাই দাবি করে, কিন্তু মুখে মুসলমান, বুকে মুসলমান না। মুসলমান সবাই দাবি করে কিন্তু নামাজ নাই, কথা বলে না? আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের দাও পরিচয়, নাই তো তোমার ঈমান। কেমন মুসলমান বলেন? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? ঠিক কিনা? এই জন্য আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে হবে। কারণ অন্ধকার কবর, যে কবরে আমার মা নাই, যে কবরে আমার বাবা নাই। এই যে আজকে আপনারা মাহফিলের, মাদ্রাসার মাহফিলে বয়ান শুনতে আসছেন রে বাবা, ওই মা বাবার চাইতে ভালো মা বাবার কেউ নাই। এই যে এক আল্লাহর বান্দার সন্তান হাফিজ কোরআন হয়েছে, মাথায় পাগড়ি নিয়েছে, মা বাবার ভাগ্যটা কত ভালো। আমারও মা অন্ধকার কবরে চলে গিয়েছে রে বাবা। 3 ভাই বড় কষ্ট করে লেখাপড়া করেছি, বড় ভাই মাওলানা মুফতি আমাকে আল্লাহ তাআলা কবুল করেছে। মেজো ভাইটা কিছুদূর লেখাপড়া করার পর সে বাদ দিয়া দিয়েছে। ওই এলাকার মুসলমান এখনো মাঝে মাঝে মার কবরে যায়, মার কবরে গিয়ে এখনো দোয়া করি। মার কবরের সামনে দাঁড়াইলে চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। ও এলাকার মুসলমান, এই জন্য মাদ্রাসার মাহফিলে এসেছেন। এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? শুধু আপনাদের জন্য নয়, পাশে যারা গরুস্থান আছে, কবরস্থান আছে, তাদের জন্য রহমত স্বরূপ। বলে কেমন? বড় পীর আব্দুল কাদের
বড় পীর সাহেব আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, পীর সাহেব বড় পীর যাকে চিনে সবাই। এই বড় পীর সাহেবের কাছে একজন মহিলা এসেছে, ঘটনা বলে আমি সামনে মুনাজাত করে দিব রে বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসেছে। মহিলাটা এসে ডাক দিয়ে বলতেছে, ও বড় পীর, আমার একজন যুবতী মেয়ে ছিল, যে যুবতী মেয়েটা বয়স হয়েছিল 16 বছর। কয় বছর? 16 বছর হয়েছে। এই মেয়েটার আমি বিবাহ শাদী দিব। মেয়ের বাবা দুনিয়া থেকে বহু আগেই চলে গিয়েছে। মেয়েকে আমি অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে লালন পালন করেছি। আমি মেয়ের বিবাহ দিব, কিন্তু তার আগে আল্লাহ তাআলা মেয়েকে নিয়ে নিয়েছে। মাটি কবর সরাইয়া, মাটি সরাইয়া যদি মানুষ দেখা জায়েজ থাকতো, ও বড় পীর সাহেব, আমি আমার মেয়েকে এত বেশি মহাব্বত করি, আমার মেয়েকে আমি দেখতাম, কিন্তু জায়েজ নাই, দেখতে পারি না। কিন্তু এমন একটা আমল আমাকে শিখায় দেয় যে আমল করলে আমার মেয়েকে দেখতে পাইব। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাহেব, পীর সাহেব একটা সবক দেয়া দিলেন। বলে তুমি সূরা তাকাসুর বেশি বেশি তেলাওয়াত করো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করতে থাকো, আমল চালাইতে থাকো। আমল চলতেছে চলতেছে, হঠাৎ করে একদিন রাত্রি বেলায় ঘুমাইতেছেন, মহিলাটা ঘুমাইতেছেন, তিনি স্বপ্নের মাধ্যমে দেখতেছে কোন এক অজানা পথে রওনা করেছে, অজানা পথে রওনা করেছে। দেখতেছে দূর থেকে কেমন যেন একটু আলো দেখা যায়, সামনে আগায় সামনে আগায়, আসলে ওটা আলো নয়, ওটা দেখা যাইতেছে আগুন আর আগুন। আরো সামনে আগায়, সামনে আগাইতেছে, কেমন যেন একটা পরিচিত আওয়াজ শোনা যায়। দেখবেন নিজের সন্তান যদি বাহিরে কান্না করে, নিজের সন্তানের কান্নার আওয়াজ শোনার সাথে সাথে বোঝা যায় যেটা আমার ছেলে না কার ছেলে। কথা কয়, আকর্ষণ আছে না নাই? নিজের মেয়েটা আগুনের ভিতরে জ্বলতেছে, মা মা বলে চিৎকারের আওয়াজ, মা মা করে চিৎকারের আওয়াজ দেয়। এবার ওই মহিলাটা চিন্তা করতেছে, কি ব্যাপার, আমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, কি ব্যাপার? এই কথা বলার পর, মেয়ের আযাব দেখার পর তার ঘুম ভেঙে গেল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। যাওয়ার পর ডাক দেয়া বলতেছেন, আমার মেয়েকে স্বপ্নে দেখলাম, কিন্তু জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নামের ভিতরে আমি দেখলাম। এর কারণ কি? বলে তোমার মেয়েকে তুমি দিন শিক্ষা দিয়েছো, কোরআন শিক্ষা দিয়েছিনি, নামাজ শিক্ষা দিয়েছো? বলে না, কিছুই শিক্ষা দেইনি। বলে এই জন্যই তোমার মেয়ের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই এলাকার মুসলমান কিছুদিন পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে দেখতে দেখতে দেখতেছেন ওই সে যুবতী মেয়ে, যুবতী মেয়েটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দেখে চিনে ফেলেছেন। আর ডাক দেয়া বলতেছেন, বড় পীর আমাকে চিনতে পেরেছেন? বলে না, তুমি কে? বলে আমি হলো সেই মেয়ে, আমার মাকে আপনি আমল শিক্ষা দিয়েছিলেন আমাকে দেখার জন্য। বলে তুমি না জাহান্নামে ছিলা, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছো, কারণ কি? ওই এলাকার মুসলমান দিলের কান লাগায় শুনে যান। এবার ওই যুবতী মহিলা ডাক দেয়া বলতেছেন, পাশে মাদ্রাসা, এই মাদ্রাসার তলবে ইলমরা এই কবরের পাশে আসে। বলে কোন তলবে ইলম যদি কবরের পাশে যায়, আল্লাহ তাআলা কমাস কম 40 দিন কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রাস্তে বলে, জোরে বলুন। ওই এলাকার মুসলমান বড় পীর সাহেবকে ডাক দেয়া বলতেছেন, কিছুদিন পূর্বে কিছু তলবে ইলম এই কবরের পাশ দিয়ে যাইতেছিলেন আর দোয়া করেছেন।
শুধু আমাকে একা নয়, এই কবরস্থানে যত মাইয়েত আছে এই তলবে ইলমের খাতিরে আমার আল্লাহ তাআলা সবার কবরের আযাব মাফ করে দিয়েছে। ওই এলাকার মুসলমান এখনই মুনাজাত হয়ে যাইবে রে বাবা। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার উপরে খেয়াল রাখবেন। ও বাবা, কোন দিন তুমি আর আমি অন্ধকার কবরে চলে যাইব এর কোনো গ্যারান্টি নাই, তবে খাঁটি মুসলমান হয়ে যাইতে হবে। আর জাহান্নামের ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও রে বাবা, কারণ অন্ধকার কবরে আমার মা নাই, ওই কবরে আযাব সহ্য করতে পারবা না। গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই এলাকার মুসলমান জানাজা কমপ্লিট হয়ে যখন কবরে রাখবে একজন গুনাহগারকে কবরে রাখার পর দুইজন ফেরেশতা আসবে তিনটা প্রশ্ন নিয়া। তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের সাথে দুনিয়া সম্পর্ক করে না, নামাজ পড়ে নাই, তারা রবেরকে চিনতেও পারবে না, বলতেও পারবে না। তারা বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। তিনটা প্রশ্ন যখন এইভাবে করবে, কোনো কিছুই যখন শুনবে না, এইভাবে তারা যখন হা হা লা আদরি বলবে, কিছুই জানে না, আল্লাহ তাআলা বলবে এই বান্দাকে আর দয়া করে লাভ নাই। কত আলেম ওলামারা পায়ে হাত ধরে ধরে জাহান্নামের বয়ান করলো, নামাজের বয়ান করলো, তারপরেও নামাজ পড়ে নাই। এই বান্দাকে আর ছাড় দিলে চলবে না। আল্লাহ তাআলা বলবে জমিন এই বান্দাকে চাপ দাও। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জমিন এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরে চলে যাইবে রে বাবা। এই জন্য বাবা, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব রে বাবা। এই জন্য পা দুটা গাইয়া দাও, আজ থেকে তওবা করলাম, আজ থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলার মহব্বত নিয়ে অন্ধকার কবরে যাইব, কারণ আমার মা আমার আপন নয়, বাবা আমার আপন নয় রে বাবা, কেউ তোমার আমার আপন নয়। আজ থেকে তওবা করলাম, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নবীজির সুন্নত তরিকায় চলব, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইব, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। আর খবরদার কখনো যেন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করব না। তওবার যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহ তাআলাকে দেখা দাও। নারে তাকবীর! ইয়া আল্লাহ আমাদের সকলের গানগুলো কবুল করিয়া দেন। ইয়া আল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা নবীজির আশিক বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলের অন্তরের ভিতর আপনার ভয় দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আজান শুনতে চেয়েছে, আজান আপনারা শুনবেন? কথা বলে না, শুনবেন? সংক্ষেপে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله، أشهد
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الصلاة خير من الصلاة خير من النوم الله أكبر لا إله إلا الله জোরে তাকবীর দেন আল্লাহু আকবার আজান শুনলে খারাপ লাগে আল্লাহ সবাইকে কবুল করেন বলুন আমিন বহু গজল আপনাদের শুনাইছি হাদিয়া তো কেউ দিল না হাদিয়া কই হ্যাঁ শুধু শুনলেন হাদিয়া কই আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ যদি কবুল করে অন্য একদিন হবে ইনশাআল্লাহ রাত অনেক হয়ে গিয়েছে বড় হাদিয়া হলো নিয়ত করেন যে ইনশাআল্লাহ ফজরের নামাজ যেন কাজা না হয় পারবো না ইনশাআল্লাহ হ্যাঁ গজল বলতেই হবে গজল বললে যেন হাদিয়া আসে হাদিয়া যেন আসে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না হাদিয়া শুধু আপনারা দিলে হবে না পর্দার অন্তরে মেয়েরা আছে না নাই মা বোনেরা আছে আল্লাহ সবাইকে কবুল করেন বলুন আমিন আমার সাথে বলবেন মোহাব্বতে বলবেন আল্লাহ যেন সবাইকে মদিনা না দেখায় আর যেন মৃত্যু না দেয় বলেন আমিন টাকা না থাকলে কি হবে নিয়ত যদি থাকে আল্লাহ কবুল করবে কথা বলেন না কেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধু
মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আরো বেরোয় প্রবল হাওয়া পশ্চিমে করেছো ধাওয়া আরো বেরোয় প্রবল হাওয়া পশ্চিমে করেছো ধাওয়া আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর সেই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে চান তো কে কে চান দু হাত তুলে আল্লাহ আমাদের সবাইকে আপনার সোনার মদিনা না দেখায় মরণ দিয়েন না সকলে বলুন আমিন পর্দার অন্তরে মা বোন যারা আছেন আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ বহু মহিলা হজে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে আল্লাহ তাআলার ঘর নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করেন বলুন আমিন মাশাআল্লাহ হাদিয়া দিয়েছেন আল্লাহ কবুল করেন বলুন আমিন
আল্লাহ আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে যারা এত সুন্দর আয়োজন ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা যেন মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসী সবাইকে মাফ করেন, যারা দান করে